নিরাপদ সড়ক চাই আন্দোলনের সোচ্চার শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর প্রাণ ঝরে গেল অনিরাপদ সড়কেই। গেল বছর জুলাই শিক্ষার্থীদের ওই আন্দোলনে সক্রিয় ছিল আবরার, কিন্তু প্রাণ দিয়ে প্রমাণ করে গেল কতটা নিরাপদ হয়েছে আমাদের সড়ক। বিইউপি এডিবি গ্রাউন্ড মাঠে নামাজে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আবরার। রেখে গেলেন অনেক প্রশ্ন, আর কত প্রাণ ঝরলে নিরাপদ হবে আমাদের সড়ক। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। আবরার আহমেদ চৌধুরী সবে পা রেখেছেন বিশ্ববিদ্যালয় অঙ্গনে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন, কিন্তু সব স্বপ্ন শেষ হয়ে গেল বেপরোয়া বাসের চাপায়। গত বছর জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয় 2 স্কুল শিক্ষার্থী। সেই সময় নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনে আবরার ছিলেন সোচ্চার। সেই আন্দোলনের দাবি আদায় তো হয়নি, বরং অনিরাপদ সড়কেই আবরারের সব স্বপ্নের সমাধি হলো। সেই আন্দোলনের ছবি আজও ভাসছে তার ফেসবুক প্রোফাইলে। আবরারের স্কুল ও কলেজ জীবন কেটেছে প্লেপেন স্কুলে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী ও ফরিদা ফাতিমি দম্পতির 2 ছেলের মধ্যে বড় আবরার। থাকতেন বাবা মায়ের সাথে বসুন্ধরা আবাসিক এলাকায়। মিরপুর সেনানিবাস বিইউপির এডিবি গ্রাউন্ডে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে দাফন করা হয় আবরার আহমেদকে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।